তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আসলে আজকে আইছি সিলেট, আমাদের কোন জায়গা, সুনামগঞ্জ তাহিরপুর তো জাদু কাটার নদী বনাতীর্থ সবাই জানে। আর এখানে বিন্দু ভাইয়ের সাথে আইছি, অদিত্য প্রভুর বাড়ি, আর সাথে আছে গৌরব। তান আবার কমর বেতা আছিল বুঝছেন নি, আমি খুব জোর হইয়া লই আইছি, আমি জোর হইয়া লই আইছি তীর্থ চান কইরা পুণ্য করবা তাইন আমারে দিতা না একটুকু। তো সবাই ভালো থাকবা। আর অনেক আমরা একদিন আগে আইছি আর অনেক লোকজন আইছে। কোথায় থেকে দেখতেছো এটা অবশ্যই কমেন্ট করবা। আর কে কে আমরা মতন বনাতীর্থ আইছো ওটাও বলবা। কে কে কই থেকে দেখরা একটু সবাই কমেন্ট করবা। আর কে কে প্রণাতিতে আসুন এই মুহূর্তে একটু কমেন্টে জানাবা। থ্যাংক ইউ সবাই। যেহেতু আমরা আগের দিন গেছি, তো দেখতে পাইরা বিন্দু ভাই বাবারে পিন্ডি দেওয়ার উদ্দেশ্যে চুল মুন্ডন করা অলরেডি আমরা নবীগঞ্জের আরেকজন ভাই চুল মুন্ডন কইরা দেরা। আর আগামী কালকে মানে বিন্দু ভাই তাই বাবার উদ্দেশ্যে পিণ্ড দান করবা। সবাই আশা করি দেখবা ভিডিওটা। আর আসলে খুব এনজয় হয়েছে আর খুব ভালো লাগছে। আর নবীগঞ্জের প্রচুর মানুষ পাইছি, আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি। দেখতে পাইরা বিন্দু ভাই চুল কাটার শেষে আমরা নদীর ওই পারে আমরা ইস্কন মন্দিরে গেছিলাম প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে, এবং ইস্কন মন্দিরের দৃশ্যটা তুলে হয়েছে না। এটা দেখতে পাই যে অদ্বৈত মহাপ্রভুর মন্দিরে ঢুকার প্রতি একটা শিব মন্দির আছে, শিবের মূর্তি অনেক সুন্দর। আমার দেখা মনে হয়েছে যে স্বয়ং অদ্বৈত প্রভু বইয়া রয়েছেন। আর পাশে আছে কালী মন্দির, কালী মাতাটা অত্যন্ত চমৎকার এবং জাগ্রত কালী মা মনে হয়েছে। এটা পরের দিনের সকালবেলার দৃশ্য দেখতে পাইলাম, যারা লাখে লাখে মানুষ আইছে, যারা বনাতীর্থে স্নান করিয়া তারা মনোবাসনা যাতে পূর্ণ হয়, পূর্ণ অর্জন করার লাগে। আমি বিন্দু ভাই, তারপর আমার সিলাবস স্যার সবাই মিলে আমরা যাইতেছি বিন্দু ভাই স্নান করবার, তাই বাবার উদ্দেশ্যে পিণ্ডি দান করবা। আর লাখ লাখ মানুষ, এত মানুষের সমাগম দেখতে আসলে এত অবাক লাগছে। এত মানুষের সান্নিধ্যে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আর যেখানে জীব সেখানেই শিব। আমার মনে হয়েছে যে সর্বত্র অনাতীতের সব জায়গায় শিবের অস্তিত্ব বিরাজমান। আমার খুব ভালো লাগছে আসলে। এমন ফিল আমি এর আগে খুব কমই পাইছি দেখা বেড়া। এখানে সবাই সকালবেলা, এটা ভোর 6টা থেকে শুরু হয়েছিল, 6টা থেকে 6টা 6:30টার দিকে সবাই এই ঠান্ডা জলের মধ্যে অনেকেই তাদের বাবার উদ্দেশ্যে পিণ্ডি দান করতে, অনেকে অস্থি বিসর্জনের লাগে আইছেন, আর অনেকে অনেক মনের বাসনা লয়ে আইছেন এই অনাতীর্থের পুণ্যস্থানে। আসলে অনেক পুণ্যার্থীরা দেখতে পাইরা অনেক সুন্দর একটা পরিবেশ, আর অনেক ভালো লাগছে। বিন্দু ভাই অলরেডি আইছেন এবং বিন্দু ভাইয়ের বাবার অস্থি বিসর্জন এবং পিণ্ড দান করার লাগে তাই অলরেডি স্নান করে। আর দেখতে পাইরা বিন্দু ভাই অনেক মন্ত্র উচ্চারণ করা, পুরোহিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিন্দু ভাই অস্থি বিসর্জনের লাগে প্রস্তুত। দেখা পাইরা পুরোহিত মশাইরা তাই অনেক সুন্দর মন্ত্র উচ্চারণ করতেছেন। পরবর্তীতে বিন্দু ভাই তাই পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করছেন এবং পিণ্ডদান শেষে উনি গঙ্গায় জলে পবিত্র হয়েছেন স্নান কইরা। তো আমরা পরবর্তীতে সবাই মিলে আবার গেলাম আমাদের যে জায়গায় আসলাম। আমরা সিলাবস স্যার, আমি এবং আমার সাথে আরেকজন ভাই নদীতে স্নান করার উদ্দেশ্যে নামি গেলাম এবং স্যারের দিকে গেলাম। ছিল স্যার, আমি তো আসলে প্রথমে গঙ্গা জলে স্নান করলাম, এটা করা লাগবো, কিভাবে করা লাগবো, স্যার আমরা অনেক কিছু শিখাই দিলা। যাই হোক, খুবই ভালো লাগছে। ভিডিওটা করছে গৌরবরে অনেক ধন্যবাদ। আসলে অন্যরকম একটা তৃপ্তি আর আনন্দ লাগছে মনে। আর অদিত্য মহাপ্রভুর বাড়িতে আসলে যে একটা স্বর্গীয় সুখ কিংবা শান্তি অনুভূত হয় যারা গেছেন, আশা করি স্নান করছেন সবাই বুঝতে পারবা। তো সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, আমাদের সবার লেগে আশীর্বাদ করবা। আমাদের সবার স্নান শেষে এখন গৌরব এবং সায়ন হচ্ছে গিয়ে আমাদের সিলাবস স্যারের ছেলে, তো শাওনের স্নান করার পালা। তো তারাও গঙ্গার জলে স্নান করতেছে, তো অনেক এনজয় করছি আমরা। আর গৌরব শুধু স্নানই করছে না, গঙ্গা জলে সে সাঁতারও দিছে, খুবই ভালো লাগছে। আর তীর্থে গেলে আমরা সবাই জানি আমাদের দেহ মন পবিত্র হয়, আর মাঝে মাঝে যাওয়া উচিত। সবাই ভালো থাকবা। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।